আমার সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত সোনুর রান্নাঘরে। দেখুন আমি একটা কাড়া বানিয়েছি। এখন সিজনের কাড়া, এটা এখন যা সিজন চলছে, ভীষণ সর্দি কাশি জ্বর হচ্ছে বাচ্চা বড় সকলেরই। তার জন্য আমি একটা কাড়া বানিয়ে নিলাম। এই কাড়াটা কিন্তু আমার তৈরি করা না, এটা আমার মা দিদিমা তৈরি করা। আমার মা দিদিমা এরকম করে আমাকে খাওয়াতো, আমার দাদাকেও খাওয়াতো, তাই সেই শিখে রেখেছিলাম। সেই শিখে রেখে এখন আমি আমার মেয়েকে খাইয়েছি, আমার ঘরের লোক মানে আমার পরিবারের যারা আছে তাদেরকে, এখন আমার দিদুনকেও খাওয়াই, আমার সোনাবাবুকেও করে দিই, আমার মেয়ে খাওয়ায়। ভীষণ উপকার, আপনারা এরম বানিয়ে খাবেন। হ্যাঁ দেখুন সর্দি জ্বর এখন খুব লেগেই রয়েছে সকলের। জ্বরটা যদিও বা কমছে, কিন্তু সর্দি কাশিটা মোটেও কমছে না। তার জন্য এইরকম ঘরে বানিয়ে যদি আপনারা ওই কাশি সর্দির ওষুধ খান না, কি আছে, অসুবিধা নেই, এটা বানিয়েও যদি খান ভীষণ উপকার, ভীষণ উপকার। তাই আমি উপকরণটা আপনাদের মাঝে তুলে ধরছি, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কাবাব চিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা, মঞ্জুরি, তুলসী পাতা না, এটা মঞ্জুরি, তুলসী পাতা আলাদা তুলসী পাতা দেবো, সেটা দেখলে আপনারা চিনতে পারবেন। এটা মঞ্জুরিটা এমনি নিয়েছি। জ্যৈষ্ঠ মধু গুঁড়ো, একটু হলুদ, আর এটা হচ্ছে তাল মিশ্রি দেবেন, তাল মিশ্রি দেবেন, আর এটা দারচিনি। এইগুলো দিয়ে আর কিছু উপকরণ দেবো। দেখুন এটা হচ্ছে মঞ্জুরি বললাম, তুলসী পাতার উপরে যে মঞ্জুরিটা হয়, তুলসী গাছের মাথার উপরে যে দানা মতন সেটা, আর এটাকে মঞ্জুরি বলে। আর এগুলো বাসক পাতা, 12টা কি 15টা বাসক পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা রাম তুলসী, সকলেই চেনেন রাম তুলসী, বড় বড় পাতা। এগুলোকে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি একটা গামলার মধ্যে দিয়ে ফুটাবো। এই গামলাটা নিয়েছি পেতলের গামলা। আমার দিদিমাকে দেখতাম কড়াইতে করতেন উনি, পেতলের কড়াইতে। আমি কড়াই নেই বলে পেতলের গামলা নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 গ্লাস জল দিয়ে দেবো। 2 গ্লাস জলকে ভালো করে ফুটাতে হবে। এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেবো। এইগুলো দিয়ে ভালো করে ধিমি আঁচে, একদম কম আঁচ করে বসিয়ে দেবেন। একদম মানে 2 গ্লাস থেকে 1 গ্লাস জল করবেন। 2 গ্লাস জল থাকবে তো, সেই 2 গ্লাসে ফুটাতে 1 গ্লাস জল করবেন। করে তারপরে এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে ঠান্ডা হলে পর ছেঁকে নেবেন। তেজপাতা দিয়ে দিলাম 3টে, আদা গ্রেট করে নিলাম সেটাও দিয়ে দিলাম। এবার তুলসী পাতার মঞ্জুরিগুলোও দিয়ে দিচ্ছি। রাম তুলসীটা না ভীষণ উপকার কাশি সর্দির জন্য। আপনারা এমনি তুলসীও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু রাম তুলসীটা যদি পান না, তাহলে রাম তুলসীই দেবেন, ভীষণ উপকার কাশি সর্দির জন্য। ওটা পুজো কাজে লাগে না, হ্যাঁ, আর ওটা ওষুধের কাজেই লাগে। সবগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে মিশ্রিটা না, সাদা মিষ্টি যে পাওয়া যায় সেটা না দিয়ে তাল মিশ্রি দেবেন। আর এইগুলো দারচিনিটা গোটা দিয়েছি, গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ আমি গুঁড়ো করে নিয়েছি, মানে থেতো করে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে সব কিছু নেড়ে চেড়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাঠের জালে যদি করতে পারেন তো ভীষণই ভালো। এখন আমরা কোথায় পাবো কাঠের জাল, তার জন্য গ্যাসের উনানেই আমাদের করতে হয়, একদম ধিমি আছে। ওগুলো ভালো করে ফুটে নিয়েছি, 1 গ্লাসের মতন, একটু বেশি হলেও ক্ষতি নেই। ছেঁকে নিয়েছি বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না, ক্ষমা করে দেবেন। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটির মধ্যে ঢেলেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বয়মের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা যদি কাচের বয়মে রাখেন তাহলে খুবই ভালো, প্লাস্টিক বয়মেও অসুবিধা নেই। প্লাস্টিক বয়মের মধ্যে ঢেলে রেখে ফ্রিজে রেখে দেবেন। যখন খাবেন তখন বের করে 1/2 কাপ ঢেলে রাখবেন। ওটা যে একটু গরম হবে, ঠান্ডা ভাবটা কমে যাবে, তখন হালকা একদম একটা বাটির মধ্যে জল গরম করবেন, তার উপরে বাটির মধ্যে ঢেলে দেবেন। কাড়াটা ঢেলে ওই গরম জলে বসাবেন, হালকা গরম করবেন, চায়ের মতন অল্প অল্প গরম খাবেন। খাবার আধা ঘন্টা পর এটা খাবেন।
হ্যাঁ, যদি খেয়ে নিয়েছেন তাহলে আধা ঘন্টা পর খাবেন। আর এটা খাওয়ার পর আধা ঘন্টা পর জল খাবেন, কোনো খাবার খাবেন, এটার নিয়মই এটা। হ্যাঁ, তাহলে এরমভাবে খাবেন, তাহলে এর উপকারটা বেশি ভালো, বেশি কাজে লাগবে। খাবার পরেই যে কিছু খেয়ে নিলেন তা করবেন না। এরকম যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।